জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, তবুও লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে পড়েনি তৃষা। অন্যান্য পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিয়েই নিজের লড়াই চালিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানের এই ছাত্রী। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর গ্রামের সুদপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তৃষা ঘোষাল এবছর অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গেই সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মুখে সেভাবে কথা বলতে পারে না, মানুষের মুখে উচ্চারিত কোনো শব্দ শোনার সৌভাগ্য হয়নি তৃষার। মনের কথা মুখ ফুটে বলতেও পারে না কাউকে, খুবই কষ্ট করে তাকে কথা বলতে হয়, কথা বলতেও সময় লাগে। মানুষের ইশারা দেখেই অনেক কষ্টে সবকিছু বুঝতে হয় তাকে। তবে বিশেষভাবে সক্ষম হলেও জন্মগত প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে চায় তৃষা ঘোষাল। তৃষার মা আনন্দময়ী ঘোষাল বলেন, মেয়ের বিষয়ে বলবো তো সব মাই তো সব চেষ্টা করবে যাতে মেয়ে আমার উন্নতি হয়। আমিও সেরকম চেষ্টা করেছি যাতে ও কথাটা একটু একটু বলতে পারে, যেই মানে সাময়িক যেসব কথাবার্তা মানে আচার আচরণ যেটুকু পেরেছি সেটুকু আমি মেয়েটাকে শেখাবার চেষ্টা করছি, বা এখনো সারা জীবন সেটাই করে যাব। কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর গ্রামের শুভেন্দু ঘোষালের কন্যা তৃষা ঘোষাল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। জন্ম থেকেই মুক ও বধির, পরিবারের আর্থিক সচ্ছলতাও খুব একটা ভালো নয়, প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করতে হয় তাকে। বাবা শুভেন্দু ঘোষাল পেশায় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। স্ত্রী, মা ও মেয়েকে নিয়ে মধ্যবিত্তের সংসার শুভেন্দুবাবুর। মেয়ের জন্মের পর শুভেন্দুবাবু যখন জানতে পারেন তার মেয়ে শ্রবণ শক্তি ও বাকশক্তি নেই, তখন থেকেই তারও জীবনে শুরু হয় এক নতুন সংগ্রাম। মেয়েকে বাকশক্তি ও শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে ছুটে বেরিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হাসপাতাল ও চিকিৎসকদের কাছে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। শুভেন্দুবাবু এই বিষয়ে বলেন, চিকিৎসা তো ছোট থেকেই করেছি, বর্ধমানে করাতাম অশোক দণ্ডপাতের কাছে। তারপরেতে আমরা সুদপুর হাই স্কুলে হেডমাস্টার মশাই, উনি আমাদের দেবাশিস বাবু আমাদেরকে ঠিকানা দিয়েছিলেন। আমরা জানতাম না কলকাতায় বনহুগলিতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হসপিটাল আছে সেখান থেকেও আমরা চিকিৎসা করিয়েছি। কিন্তু ওর 7 বছর বয়স পর্যন্ত একটা ব্রেনে অপারেশন করা যেত, কিন্তু আমরা সেই এজটা কভার করে গিয়েছিলাম, আমরা জানতাম না তার আগে, সেই জন্য ওর অপারেশনটা আর করা যায়নি। এখন এই মুহূর্তে ওই মেশিন ব্যবহার করে সরকারিভাবেও আমরা ওই বনহুগলি থেকে কিছু মেশিন পাই, এবং এখানে আপনার যে সর্বশিক্ষা মিশন থেকেও কুন্তলদা আছে, নায়াট সার্কেলে কুন্তলদা কিছু মেশিনপত্রের ব্যবস্থা করে। তৃষা খুব ভালো ছবি আঁকতে পারে, এমনকি স্থানীয় এলাকায় ছবি আঁকার প্রতিযোগিতা হলেও বিচারক হিসেবে ডাক আসে তার। আগামী দিনে হয়তো সে এই ছবি আঁকার দিকেই বেশি মনোযোগ দেবে। শেষ পর্যন্ত মেয়ের পাশে থাকবেন বলে জানিয়েছেন তৃষার বাবা ও মা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে করতে তৃষা আজ মাধ্যমিক পরীক্ষার্থী। সাধারণ ছাত্রীর মতো সেও দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।